ওই যে আমটা খাওয়া কমপ্লিট। তাও তো কি বৃষ্টি, কি ওয়েদার, কি আরাম, শুধু ঘুম আর ঘুম। কি শান্তি, কি আরাম। হ্যালো বন্ধুরা, বাপরে বাপ, ঘুম থেকে উঠে দেখি কি অবস্থা, চারদিকে বৃষ্টি হয়ে একাকার। আর বৃষ্টি মানে তো এই সময় তো আমের নিচে পড়ে যাওয়া, তাই না? ওই তো আম পড়ে আছে ওখানে, ওরে বাবা। হ্যাঁ, যখন ঘুম থেকে উঠে দেখি এই যে রকি শুয়ে আছে সামনে, রকি শুয়ে আছে। আর যখন ঘুম থেকে উঠে দেখি চারদিক অন্ধকার, কারেন্টও নেই, রান্নাঘরে এই যে কারেন্ট নেই, কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই দেখো সবাই, কত আম পড়েছে গাছ থেকে, বাবারে বাপ। ঠিক আছে, একটা কাজ করা যায়, আমগুলোকে দেখতে হবে কোনটা পেকেছে ভালো করে, একটা খেলে কেমন হয়। ঠিক আছে, একটা টেস্ট করা যাক কেমন হয়, দেখা যাক। কতগুলো আম পড়েছে গাছে, এইটুকু একটু বৃষ্টি আর ঝড়ে কত পাকা আম পড়ে গেছে। ঠিক আছে, দেখা যাক এটা কেমন হয়। ঠিক আছে, ধুয়ে নিই প্রথমে ভালো করে জলে, তারপরে দেখা যাক কেমন টেস্ট হয় আমটা। বেশি জলও নষ্ট করা যাবে না, কারেন্ট নেই তো, তাই জন্য খুব জলও নষ্ট করা যাবে না। যাই হোক, ধুয়ে নিলাম আমটাকে ভালো করে। এই যে আমটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে। এবারে দেখা যাক কেমন স্বাদ। আশা করি ভালোই হবে, কেন এটা মিষ্টি গাছেরই আম, তো দেখা যাক কেমন হয়। আর ছুরি কিছু ইউজ করছি না, কারণ গ্রামের মানুষ তো আমরা, তো এইরকমইটাই বেস্ট। ছুরি আমরা পছন্দ করি না। ঠিক আছে, দেখা যাক। সেরা মিষ্টি, সেরা সেরা সেরা, মানে দুর্দান্ত খেতে, দুর্দান্ত। খুব 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 মিষ্টি এই আমটা। আমাদের বাড়িতে অনেকই আম আছে। মিষ্টি আমের গাছ প্রায় কতগুলো হবে, 4টা মতো হবে। তোমরা শুনতেই পাচ্ছ, কোনো কিছু ঠিক করে করতে দেবে না আমাকে। আমাদের ঘরে 2জন আছে, একটা হচ্ছে আমাদের ঘরে রকি, আর একটা আছে সোনা, যে সারাদিন চিৎকার করতে থাকে। এই দুটা মানুষ, কিছু মানুষ বলছে দুটা, জানো তো তোমরা, ওদেরকে তো খুব ভালোবাসি। দুর্দান্ত, সেরা টেস্ট। ব্যাপক খেতে, ব্যাপক ব্যাপক মিষ্টি। তোমরা হয়তো ভাবছো যে এইরকম খাচ্ছে, ব্যাপারটা কি বলো তো, আমরা তো গ্রামের মানুষ, তো তাই কিছুটা এরকমও আমরা খুব ভালোবাসি। আমটা দুর্দান্ত মিষ্টি। আর সত্যি বলতে আমরা সবাই গ্রামের দিকে মানুষ কি করে না, ভাতের সাথেই মূলত আমটা খাই, কিন্তু খালি মুখে বেশি খেতে ভালোবাসি। যখন আমরা খুব ছোট ছিলাম, তো গ্রামের দিকে কি হয়, সাধারণত আমরা পুকুরে স্নান করতাম। তখন পুকুরে স্নান করার সময় এই যে এরকম টাইমে আমরা আম খেতাম, দাদারা সবাই মিলে আম খেতাম। আর এই যে প্রচুর ইয়ার্কি ঠাট্টা করতাম, আমরা মজা করতাম, পুকুরে স্নান করতাম আর আম খেতাম। এখন তো বড় হয়ে গেছি, যা নিজেদের কাজে ব্যস্ত, তাই আর খাওয়া হয় না সেরকম।
তোমরা হয়তো ভাবছো যে এরকম কেন খাচ্ছে, ফলটা ভালো করে খেতে পারতাম। অবশ্যই কেটে খাওয়া যায়, কেন যায় না। কী বলো তো, আমরা তো গ্রামের মানুষ, এটাতেই বেশি আমরা অভ্যস্ত। সেরা সেরা মিষ্টি। ওই যে এটা খাওয়া কমপ্লিট। তাও তো আমি ঠিক করে খেতেই পারলাম না, কিন্তু যখন আমাদের মানে দাদু ছিল, দাদু ঠাম্মারা ছিল, তখন ওটা আরও তো অনেক পুরনো দিনের মানুষ, আমগুলোকে খেত, দেখলে মনে হবে যেন মানে শুধু খোসাটাই পড়ে আছে, আর আমের মধ্যে কিছু নেই। দুর্দান্ত। যে ব্যাস কমপ্লিট আম খাওয়া। এগুলো ফেলে দিতে হবে, নাহলে মা এসে আবার বকাবকি শুরু করবে, বলবে দরকার ঝাড় দিয়ে দিয়েছি, তোদের আবার আম খোসা টোসা পড়ে আছে। হাতটা ধুতে চলে এসেছি, হাতটা ধুয়ে নিই ভালো করে। বলতে বলতে কারেন্টও চলে এলো, তখন বকছিলাম কারেন্টকে, যাই হোক কারেন্ট চলে এসছে, তো ধোয়া হয়ে গেল আমার, ব্যাস।